আজকের ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 10 নম্বর স্কুলের অঙ্কগুলো আলোচনা করব। তো একের কতে কোনো সংখ্যার উৎপাদক সংখ্যা নির্দিষ্ট, ক মৌলিক বা যৌগিক নয় এমন সংখ্যাটি হচ্ছে 1, ক অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা 2টি, ঘ যমজ মৌলিক সংখ্যা দেয় এখানে 11 এবং 13, ও 5 ও 6 সাধারণ গুণিতক হলো 30। 2 এর কতে বলেছে একমাত্র জোড় মৌলিক সংখ্যাটি হচ্ছে 2। খ 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা খোঁজার পদ্ধতির নাম এরাটোস্থেনেসের চালনী। গ 1903 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 1039। ঘ দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হলে তাদেরকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। 5 এর 3টি গুণিতক 15, 20, 25 দিয়েছি। এছাড়া অন্য কিছু লিখতেও পারো। 3 এর কত দিয়েছে 2 মিটার সমান কত সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 2 মিটার সমান 200 সেন্টিমিটার। খ যে ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। গ দিয়েছে 6 বছর 4 মাস মানে কত মাস, 1 বছর হচ্ছে 12 মাস, তাই 6 বছর মানে 6 গুণ 12, 6কে 12 দিয়ে গুণ করলে মাসে চলে গেলে এবার 4টা মাসে আছে যোগ করে দিলে 6 গুণ 12 যোগ 4 মানে 72 যোগ 4 মাস মানে 76 মাস। ঘ 0.07কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে 7 এর 100। ও 6টি পেনের দাম 36 টাকা হলে একটা পেনের দাম হবে 36/6 মানে 6 টাকা। 4 এর কত দিয়েছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো 213 গুণ 21। তো 21কে এইভাবে ভেঙে নেবে 3 সাথে 21, তাহলে 21 সমান হচ্ছে 3 গুণ 7, তাহলে 213কে 3 দিয়ে গুণ করলে হবে 639, আর 639কে 7 দিয়ে গুণ করলে 4473। খতে বলেছে প্রদত্ত চিত্রে পরিসীমা নির্ণয় করো। তো সবগুলো যোগ করবে, তাহলে 10 আর 30 যোগ করলে 40, আর 14 আর 6 যোগ করলে 20, 40 আর 20 যোগ করলে 60, তাহলে নির্ণয় পরিসীমা হবে 60 মিটার। গতে সরল করতে বলেছে, তো 68কে 4 দিয়ে ভাগ করলে 17, আর 6 গুণ 8 লিখলে এবার এটা গুণটা আগে করে নেবে 48, 17 আর 48 যোগ করলে 65, নির্ণয় সরল ফল 65। ঘয় দেখা একটা সরল আছে, তো এখানে বিয়োগের কাজটা আগে করবে। 5 গুণ 2, যেহেতু 2 আর বন্ধনের মাঝে কোনো চিহ্ন নেই গুণ দেবে, তাহলে 9 যোগ 10 19, 27 বিয়োগ 19 সমান 8, তাহলে নির্ণয় সরল ফল হচ্ছে 8। উন্নত দিয়েছে, এটা যোগ করবো, তাহলে হচ্ছে 1 যোগ 2 যোগ 4/9 মানে 7/9, আর এখানে বিয়োগ করলে 8 বিয়োগ 2 মানে 13/6 মানে 6/13। চতে দিয়েছে ছোট বড় চিহ্ন বসাতে বলেছে, তো এখানে 1 আছে, 1 মানে 10-এর 10, তাহলে এখানে এই চিহ্নটা বসবে, আর এখানে যেহেতু 5 ছোট তাই জন্য এই চিহ্নটা বসবে। 6 বলেছে ছবি দেখে পরেরটা তৈরি করো। এখানে প্রথমে ছিল 6টা বাহু, তারপর 5, 3, 4, এখানে 3টে বাহু হবে। বর্গিন জতে যোগ করতে বলেছে, তো 5 3 15, 5 হাতে 1, 9 আর 1 10, 17, 17 আর 8 হচ্ছে 25, 255 গ্রাম, আর 5 6 11 1 12 কিলোগ্রাম, 12 কিলোগ্রাম 255 গ্রাম। বিয়োগটা এখানে করে দিয়েছি, 30 সেমি 8 মিলিমিটার থেকে 11 সেমি 2 মিলিমিটার, 8 থেকে 2 বিয়োগ হলে হবে 6 মিলিমিটার, আর 30 থেকে 11 বিয়োগ হলে হবে 19 সেন্টিমিটার। ইংরেজিতে দিয়েছে একটি বর্গক্ষেত্র একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো, তো এইভাবে অঙ্কন করে দেবে। টতে বলেছে 2 দ্বারা বিভাজ্যতার শর্ত কি, তো লিখবে যদি সংখ্যাটি শেষ বা একক অঙ্ক শূন্য বা জোড় সংখ্যা হয় তবে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয়। টতে বিন্যাস দেখে পরের স্থানে ফাঁকা স্থানে পরেরগুলো লিখতে বলেছে, তো A B C D E F হবে, আর এটা উল্টো দিক থেকে Z Y X W U V U। আয়তে দিয়েছে 5 5 2 10, 5 3 15, 5 4 20, আর 18-র সাথে 5 যোগ করলে 23, 23 5 28।
পাঁচের কত বলেছে, একটা ফাঁকা 5 লিটার জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। ওই জল রাখার জারটি ভর্তি করতে আরও কত জল ঢালতে হবে। তাহলে ঠান্ডা এবং গরম জল করে মোট জল ঢালা হলো 2 লিটার 250 মিলিলিটার আর 1 লিটার 800 যোগ করলে হচ্ছে 3 লিটার 1050 মিলিলিটার। তো 1000 মিলিলিটার মানে 1 লিটার, তাই 3 যোগ 1 লিটার 50 মিলিলিটার মানে 4 লিটার 50 মিলিলিটার। আর মোট জল ধরে 5 লিটার, তাহলে জল ঢালতে হবে 5 লিটার 00 মিলিলিটার থেকে 4 লিটার 50 মিলিলিটার মাইনাস করবো। তো 5 কেটে 4 করলাম, 1 লিটারটা মিলিলিটার এলো 1000 হলো, 1000 থেকে 50 মাইনাস করলে 950 মিলিলিটার। তাহলে আরও 950 মিলিলিটার জল ঢালতে হবে। কত দিয়েছে, আজ সকালে বাবা বাজার থেকে 2 কিলোগ্রাম 500 গ্রাম আলু, 1 কিলোগ্রাম ছোলার ডাল, 1 কিলোগ্রাম 500 গ্রাম আটা এনেছেন। রান্না করার পরে ওজন নিয়ে দেখলাম 750 গ্রাম আলু, 200 গ্রাম ছোলার ডাল, 500 গ্রাম আটা পড়ে আছে। মা রান্নায় মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছেন হিসাব করো। তাহলে বাবা বাজার থেকে মোট জিনিস এনেছে, যোগ করলে হচ্ছে 4 কিলোগ্রাম 1000 গ্রাম, 1000 গ্রাম মানেই হচ্ছে 1 কিলোগ্রাম, তাই 4 যোগ 1 5 কিলোগ্রাম। আর রান্নার পড়ে থাকা জিনিসের ওজন হচ্ছে 1450 গ্রাম, তার মানে 1 কিলোগ্রাম 450 গ্রাম। তাহলে মামার রান্নার মোট জিনিস ব্যবহার করেছে 5 কিলোগ্রাম 16 গ্রাম লিখে তার নিচে 1 কিলোগ্রাম 450 লিখবে। 5 কেটে 4 করবে, সেই 1 কিলোগ্রাম যখন গ্রামের ঘরে ঢুকবে 1000-এ ভেঙে যাবে। 1000 থেকে 450 মাইনাস করলে হবে 550, আর 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3 কিলোগ্রাম। 3 কিলোগ্রাম 550 গ্রাম। গতে দিয়েছে আমাদের গ্রামের রাস্তা মেরামতের কাজ চলছে, আরও 840 টাকা দরকার। গ্রামের 28টি পরিবার ওই টাকা সমান ভাগে ভাগ করে দেবে। প্রত্যেক পরিবার কত টাকা দেবে হিসাব করো। তাহলে 28টা পরিবারতে 840 টাকা, তাহলে একটা পরিবার দেবে 840 ভাজিত 28, 3 8-এ 84 মিলে গেল। শূন্য নামে এখানে শূন্য বসিয়ে দিয়ে মিলিয়ে দিলে তাহলে 30 টাকা, প্রত্যেক পরিবার 30 টাকা করে দেবে। ঘতে দিয়েছে রতন কাকু 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন। তিনি একদিনে কতগুলো কাগজ বিলি করেছেন হিসাব করো। মৌলিক উৎপাদককে বিশ্লেষণের সাহায্যে হিসাব করো। তো লিখবে 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 3 সপ্তাহ হচ্ছে 3 7 21 দিন। তাহলে 21 দিনে তিনি মোট খবরের কাগজ বিলি করেছেন 4515টি, তাহলে একদিনে বিলি করেছেন 4515 ভাজিত 21। এবার 21কে বিশ্লেষণ করলে হবে 3 7 21, 3 গুণ 7। তো 4515কে 3 দিয়ে ভাগ করলে হবে 1505, আর 1505কে 7 দিয়ে ভাগ করলে 215। তাহলে তিনি প্রতিদিন 215টি কাগজ বিলি করেছেন।